করা এটা আল্লাহর সিফাত, খালেক হওয়া আল্লাহর সিফাত। আল্লাহর এই গুণ এটা আল্লাহর সাথে কখন থেকে আছে বলেন তো? আমাদেরকে সৃষ্টি করার পর থেকে। বুঝেন না কথাটা? হ্যাঁ, এই বিশ্বাস কিন্তু রাখতে হবে। আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন, সেদিন থেকে তিনি খালেক রয়েছেন না। এই বিশ্বাস রাখতে হবে। আকিদাতুত তাহাওয়িয়ার মধ্যে পরিষ্কার ভাবে এগুলো সব লিখে দেওয়া আছে। মুসলমানদের এটা বিশ্বাস, মৌলিক বিশ্বাসের অংশ। কথা বলা, কোরআন আল্লাহর কথা না? তো কথা এটা আল্লাহর সিফাত, আল্লাহর এই সিফাত। আল্লাহ যেমন কদিম, আল্লাহর এই কথা বলা সিফাতটাও কি কদিম। তাহলে কোরআন এটা আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহর কালামকে আল্লাহ কি করেন নাই? সৃষ্টি করেন নাই। এটা আল্লাহ কেমন একটা সিফাত যেটা আল্লাহর সাথে সবসময় লেগে আছে। সবসময় কি? এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহর মাখলুক, গায়রুল্লাহ। কিন্তু একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে, এটা গায়রুল্লাহ না, সেটা খোদ আল্লাহ তাআলার সিফাত। সেটা কি? আল্লাহ। এবার আমাদের বুঝতে হবে যে যে জবানে আমি কালামুল্লাহ উচ্চারণ করছি, এই জবানে আসলে আমি কি উচ্চারণ করছি? বুঝলেন না কথাটা? এটা চিন্তা করার বিষয়। কত ভাগ্যবান সেই মানুষ, যে মানুষটাকে আল্লাহ তাআলা তার কালামের রেকর্ড বানিয়েছেন, রেকর্ডার বানিয়েছেন, কালাম বাজানোর মাইক বানিয়েছেন, যে জবানটাকে আল্লাহ তাআলা। কিন্তু আমরা করি না। উদাহরণ দিলেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তুয়া উপত্যকার মধ্যে, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার ক্ষেত্রে মাধ্যম বানিয়েছেন একটা গাছকে, একটা গাছকে। তো সেই গাছটা হলো আল্লাহর কথা বলার মাধ্যম। তো সেই গাছটা কত ভাগ্যবান গাছ! কিয়ামত পর্যন্ত যত মানুষের জবানে কোরআন উচ্চারণ হবে, কোরআনের শব্দ আসবে, এই প্রতিটা মানুষ আল্লাহ তাআলার এই কথা নামক সিফাত উচ্চারণ হওয়ার মাধ্যম। এই জন্য এই কথা যখন আমরা চিন্তা করব, আমাদের দিলের মধ্যে হাল আসবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের থেকে আমাদের এটা নিয়ত, এই মজলিস থেকে আজকে নিয়ত করে উঠবো ইনশাআল্লাহ, কোনদিন যেন আমাদের তেলাওয়াত শূন্য সময় না কাটে ইনশাআল্লাহ। কোন একটা সময় ধার্য করে নি, সকালে হতে পারে, দুপুরে হতে পারে, এবং ফিকিরের সঙ্গে তেলাওয়াত করি, চিন্তার সঙ্গে তেলাওয়াত করি। তেলাওয়াতের যার যোগ্যতা ভালো, সুন্দর করে যে পড়তে পারে, তার জন্য তো অনেক বড় নিয়ামত। আর যে সুন্দর করে যার পড়ার মতো সুযোগ নেই, সেইভাবে সে করতে পারে না, তার পড়তে কষ্ট হয়, কিন্তু চেষ্টা করে। তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি চেষ্টা করে, সে যদি পড়তে ফিকির করে, পড়ার চেষ্টা করে, পড়তে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন দ্বিগুণ। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব। ওয়ালাহু আজরান। একটা সওয়াব তো হলো তেলাওয়াতের সওয়াব, আর আরেকটা সওয়াব হলো তার কষ্টের সওয়াব। আমি আমার নিজের চিকিৎসার জন্য আপনাদের সবার সামনে আমি বলি, ইনশাআল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ যে প্রতি 10 দিনে এক খতম করবো ইনশাআল্লাহ। তাহলে দৈনিক কয় পারা করতে হবে? 3 পারা। 3 পারা সময়ের মধ্যে করতে হবে ইনশাআল্লাহ। 10 দিনে তেলাওয়াত করনেওয়ালা আরো দুই একজন যদি একটু দেখাতেন যে আমি ফিকির করবো হাফিজুল কোরআনের মধ্যে, আলহামদুলিল্লাহ। আরো দুই একজন তশকিল করবো ইনশাআল্লাহ। 10 দিনে এক খতম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোটামুটি 14-15 জন আমরা নিয়ত করেছি 10 দিনে খতম হবে। তো দিন কবে কালকে থেকে শুরু হলো না আজকে থেকে? আজকে থেকে শুরু হবে।
দিন শুরু হয়ে গেছে না, মাগরিব থেকে তো কি শুরু হয়ে গেছে, নতুন দিন শুরু হয়ে গেছে। এই জন্য আজকে শোয়ার আগে ইনশাআল্লাহ পুরো 3 করা না পারি অন্তত 1 করার পরে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। কালকে মাগরিবের আগে আগে 2 করা শেষ করবো, মোট 3 করা। আমি নিয়মটা করলাম, সবার সামনে বলার উদ্দেশ্য হলো এখন কোরআন হাতে নেওয়ার পর যদি ওয়াসওয়াসা আসে তো ভিতর থেকে ধাক্কা আসবে যে তুই তো এই কথা বলে আসছো সবাইকে। আচ্ছা, প্রতিদিন যদি আমরা 2 পারা করে পড়ি তাহলে কয় দিনে খতম হবে? 15 দিনে খতম করতে পারবো কয়জন দেখি ইনশাআল্লাহ? একজন পাওয়া গেল, নিয়ত করেন ইনশাআল্লাহ, একজন পাওয়া গেল। আচ্ছা দেখো, প্রতিদিন 1 পারা করে বললে কয় দিনে খতম? 30 দিনে। এমন কয়জন আছে ইনশাআল্লাহ? অনেক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আধা পারা করে বললে 2 মাসে 1 খতম। কয়জন আছি? নিয়ত করি ইনশাআল্লাহ। আচ্ছা, দৈনিক 5 পৃষ্ঠা করে পড়লে 4 মাসে 1 খতম। বছরে কয় খতম? 3 খতম হবে ইনশাআল্লাহ। এমন কয়জন আছি? বছরে 3 খতম পারবো না? নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা একটা অজুহাত। যখনই তেলাওয়াত করতে বসি তো মনের মধ্যে কি আসে? একটা কাজ আছে, আজকে থাক, পরে পড়বো, এখন থাক, পরে পড়বো, এখন একটু মোতালা করি, এখন একটু লিখি, এখন একটু কাজটা করে নিই, পরে পড়বো, করতে করতে রাত পার হয়ে যাবে। এটা তো হলো তেলাওয়াত, বিশেষ বিশেষ খতমের তেলাওয়াত। আরেকটা হলো বিশেষ কিছু সূরার আমল আছে। এই আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে এশার নামাজের পরে 2টা সূরা আছে। এশার পরে কয়টা সূরা? 2টা সূরা। সূরা মুলক আছে, তারপর সূরা আলিফ লাম মিম সাজদা। হাদিসের স্পষ্ট বলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম সাজদা তেলাওয়াত ছাড়া ঘুমাতেন না। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পড়েছি কথা, তাসবিহুর রশিদ। সেখানে আছে যে হযরত এশার নামাজের পরে মসজিদে বসেই তেলাওয়াতটা করতেন, আলিফ লাম মিম সাজদা তেলাওয়াত করে সাজদা দিয়ে তারপর উঠতেন। এটা হযরতের আমল ছিল। তো আমরা এমন আমল বানিয়ে নিতে পারি। এশার নামাজের পরে কোন সূরা? আলিফ লাম মিম সাজদা এবং সূরা মুলক, এটা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এরপরে এশার পরে আরো কিছু আমল আছে। ঘুমের আগে আরো কিছু আমল আছে। তার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত সংক্রান্ত আমলের মধ্যে আরো আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কয়বার পড়বো? 1 বার পড়বো। এরপরে তেলাওয়াত সংক্রান্ত আমল হলো সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি, দ্বিতীয় সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল, 3 নম্বর হচ্ছে 3 কুল। 3 নম্বর আমল কি? 3 কুল। গতকাল রাতে শোয়ার আগের যে আমল, সেই আমলের তরিকা আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। সেটা আমরা আবার আজকে মুযাকারা করব ইনশাআল্লাহ। রাতে শোয়ার আগে যে আমরা 3 কুল পড়বো, কিভাবে পড়বো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন। 2 হাতকে মুনাজাতের মতো করে একসাথে করতেন। জামা বাইনা কাফাইহি, একটু পরি কষ্ট করে মনে থাকবে ইনশাআল্লাহ। জামা বাইনা কাফাইহি, 2 হাতকে জমা করতেন, একসাথে করতেন। তো 2 হাতকে একসাথে করার পদ্ধতিটা কি? এটা স্বাভাবিক পদ্ধতি হচ্ছে মুনাজাতের মতো করা। এরপরে 2 হাতের এই তালুতে থুথু দিতেন। কি দিতেন? এই থুথু মানে হলো নাফাসা, মানে বাতাস বের হবে, বাতাসের সাথে হালকা থুথুর মতো আসবে, একবারে মানে পুরোপুরি থুথু ফেলা নয়। এটা যেমন এই একটা হলো ফু দেওয়া, ফুকে আরবিতে বলে নাফাখা,
এটা কি নাফাস। আরেকটা হচ্ছে বাতাস বের হবে, সাথে হালকা থুথুর ছিটার মতো আসবে, এটা হচ্ছে নাফাসা। এটা সুরত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন, দুই হাতকে জমা করতেন। আমরা করি, সে আবেগ নিয়ে করি, তো নবীজি করতেন। এরপরে কি করতেন? এরপরে হাতকে এই অবস্থায় রেখে 3টা সূরা পড়তেন, অবশ্যই বিসমিল্লাহ সহ। প্রথম বার তো আউযু বিল্লাহ পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পুরো সূরা শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল। এই অবস্থায় রেখে 3টা সূরা পড়লাম, পড়ে থুথু কিন্তু আগে দিয়ে দিয়েছে, এখন আর কাজ নেই। এখন এই দুই হাতকে দিয়ে শরীর মাসাজ করব। এই মাসাজ শুরু হবে কোথা থেকে? মাসাজ শুরু হবে মাথা থেকে। কোথা থেকে? মাসাহা রাসাহু ওয়া ওয়াজহাহু ওয়া মা আকবালা মিন জাসাদিহি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাথা মুছতেন। এরপরে চেহারা, এরপরে দেহের সামনের অংশ, এরপরে বাকি দেহের যতটুকু সম্ভব, পুরো দেহের যতটুকু সম্ভব। কয়বার হলো? একবার হলো। 3টা সূরা একবার করে পড়া হলো। এরপরে আবারও 2 হাতকে জড়ো করে দিয়ে আবারও 3টা সূরা পড়ি, পরে আবার এইভাবে মাসাজ করি। এইভাবে এই আমলটা 3 বার করব। না, আগে সূরা পড়া আগে থুথু দিব। তো হাদিসের যে ভাষ্য, সেই ভাষ্য থেকে এটাই স্পষ্ট হয় যে থুথুটা আগে দিব। প্রশ্ন হলো আগে থুথু দিব কেন? অযৌক্তিক লাগে না? এই বিষয়গুলো তো যুক্তির সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো পুরো সম্পর্ক নবীজির ইত্তেবাহের সাথে, অনুসরণের সাথে। আমাদের কাছে মনে হয় যে আগে না পড়ে তারপর না থুথু দিলে পড়াটা বরকত থুথুর মধ্যে আসে, এমনটা মনে আসতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের জাহির যে কথা বলে সেটাই। যদিও এই হাদিসের ব্যাখ্যাতারগণ বড়দের মধ্যে কেউ কেউ এই ব্যাখ্যাও দিয়েছেন যে হাদিসের বাহ্যিক ইবারত থেকে যদিও মনে হচ্ছে থুথু আগে দিতেন, কিন্তু থুথু পরে দেওয়ারও ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে, এবং এমন কথাও কেউ কেউ বলেছেন। এজন্য যদি আমলকে বিপরীতটাও যদি কেউ করে, ইনশাআল্লাহ এক ব্যাখ্যা অনুযায়ী হয়ে যাবে। বাকি হাদিসের সাথে হুবহু মিল রেখে, হাদিসের ইবারতের সাথে হুবহু মিল রেখে আমল করার জন্য আমরা এভাবেই করব। হাত জড়ো করে জামা বাইনা কাফাইহি ফানাফাসা ফীহিমা, হাদিসের ইবারত ফানাফাসা ফীহিমা। নবীজি 2 হাতকে জড়ো করে থুথু দিয়েছেন, এরপরে পড়েছেন 3 ফুল, এরপরে বসেছেন। তাহলে রাতের তেলাওয়াত সংক্রান্ত আমলের মধ্যে 5টা আমল হলো। কয়টা? 5টা। কি কি? আলিফ লাম মিম সাজদা, সূরা মুলক, আয়াতুল কুরসি, 3 ফুল, সূরা বাকারা শেষ 2 আয়াত, এবং কি এগুলো যদি ফজিলত শুনি তো ইনশাআল্লাহ আরো সহজ হবে আমল করা। সবচেয়ে বড় ফজিলত কি জানেন? সবচেয়ে বড় ফজিলত হলো নবীজি করেছেন। নবীজি করেছেন। উম্মতের মধ্যে এই জজবাটা সবার আগে থাকতে হবে। আমি আমলটা কেন করব? যেহেতু নবীজি করেছেন, যেহেতু নবীজি করেছেন। এরপর যদি ভিন্ন কোনো ফজিলত আমি জানি তো আলহামদুলিল্লাহ, যদি ভিন্ন কোনো ফজিলত নাও উল্লেখ থাকে হাদিসের মধ্যে, তবু আমলটা আমি করব। কেন করব? যেহেতু নবীজি করেছেন। নিয়মিত ব্যবধানে কোরআন খতম করলে কি ফজিলত? একজন জিজ্ঞেস করেছিল আমাকে, তখন বললেন যে 10 দিনে 1 খতম, মাসে 1 খতম। তো মাসে 1 খতম করলে কি ফজিলত? হাদিসে কি আছে? হাদিস দেখানো যাবে 1 মাসে 1 খতম করলে কি ফজিলত? ফজিলত এটাই যে আল্লাহর কালাম আমি 1 মাসে খতম করেছি, এটাই ফজিলত। আমার জবানে 1 মাসে পুরো 30 পারা তেলাওয়াত হয়েছে, এটাই ফজিলত। তারপরও ফজিলত তো আছে, প্রতি হরফে নেকি আছে না? ইদানিং কোন ভাই
বুঝে হোক না বুঝে হোক বলতে চায় যে খতম করার প্রয়োজন কি, যে কোনো জায়গা থেকে একটু একটু পড়লেই তো হয়, যে কোনো জায়গা থেকে একটু একটু পড়লেই তো হয়। অথচ কোরআন নিয়মিত ব্যবধানে খতম করা এটা আমলে মুতাওয়ারাস, একেবারেই প্রথম জামানা থেকে এই আমল উম্মার অনুসৃত ব্যক্তিবর্গ এটা করে আসছেন। আমলে মুতাওয়ারাস, একটা আমলে মুতাওয়ারাস চলে আসছে। আমি যদি এখন বলি যে কোনো হাদিস দেখান যে নিয়মিত ব্যবধানে কোরআন খতম করলে কি সওয়াব, হাদিস দেখান, তার বড় ফজিলত তো আছে। আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত রাখে? শয়তান নিজে ফজিলত বয়ান করেছে। কে? শয়তান ফজিলত বয়ান করে দিয়েছে। জানা আছে না বলেন আমাদের? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। শয়তান নিজে এসে বলেছে যে তুমি যদি এটা পড়ো তাহলে আমি আসবো না, আসতে পারবো না এখানে। সেই সাহাবী নবীজির কাছে ঘটনা বললেন। নবীজি বললেন যে সাদাকাকা, সে যা বলেছে সত্য বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী, সে চরম মিথ্যুক, কিন্তু কথা এটা কি বলেছে? সত্য বলেছে। সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আর আপনার সূরা বাকারা শেষ দিয়ে আয়াত পড়লে কি লাভ? হ্যাঁ, কি আজীব শব্দ, বুখারী শরীফের হাদিস, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু, কোন রাতে এই দুই আয়াত যে পড়লো তার জন্য দুটি আয়াতই যথেষ্ট। এখন আবার ব্যাখ্যা আমরা খুঁজবো যে কিসের জন্য যথেষ্ট, ব্যাখ্যার দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যথেষ্ট তো যথেষ্ট, আমার যত কিছু সমস্যা সব সমস্যা সমাধানের জন্য কি যথেষ্ট, ব্যাখ্যা করে খাস করার দরকার কি? আমার এই রাতে যত প্রয়োজন আছে, আমার দরকার আছে, এই সব দরকার পুরা হবে এই দুই আয়াত দিয়ে। আমার এই রাতে যত কিছু থেকে বেঁচে থাকার দরকার, গুনাহ থেকে বাঁচার দরকার আছে। কত মানুষের কত অভিযোগ, দিনের বেলা সবার সামনে তো ভালোই থাকি, রাতে আমাকে শয়তানে ধরে। লেবাসে পোশাকে ভালো মানুষ, শয়তান তার লেবাস পোশাক দেখে না, ওই রাতে গিয়ে ধরে, রাতে গিয়ে আরামসে ধরে, দিনের বেলা আবার ভালো মানুষ। বাঁচবো কিভাবে? আমি পুরো শতভাগ বিশ্বাস নিয়ে দুইটা আয়াত পড়ি, এই দুই আয়াত যে পড়বে তার জন্য যথেষ্ট। যথেষ্ট যখন নবীজি বলেছেন, তাহলে গুনাহ থেকে বাঁচার যে শক্তি দরকার, এই শক্তি হিসেবেও কি যথেষ্ট। জিন্নাতের আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে, চোর ডাকাতের আক্রমণ থেকে বেঁচে থাকা দরকার, এই দরকার, এই প্রয়োজন পুরো হওয়ার জন্য যথেষ্ট। আমার মনে চায় রাত জেগে আমল করি, এই ব্যাখ্যাও আছে। রাত জেগে আমল করি, একটু ঘুমাবো না, এই ব্যাখ্যাও আছে। সারা রাত আমল করে যে নেকি তুমি পাবে, কিন্তু এই আয়াত পড়লে সেই নেকির জন্য এই আয়াতই যথেষ্ট, এই ব্যাখ্যাও আছে। কাফাতাহু আন কিয়ামিল লাইল, সারা রাত রাত জেগে আমলের বিপরীতে এই দুই আয়াতে কি যথেষ্ট। কত ফজিলত, কেন আমল করবো না? আচ্ছা, তো এরপরে 3 পর্যন্ত ফজিলতের অভাব নেই, বহু ফজিলত ভিন্ন ভিন্ন আছে। তো এই তেলাওয়াত সংক্রান্ত রাতের কয় আমল। এখন এই লম্বা সূরাগুলো হয়তো আমাদের অনেকের মুখস্থ নেই, কিন্তু আয়াতুল কুরসি তো মুখস্থ আছে, সেটা দিয়ে আজকে শুরু হবে ইনশাআল্লাহ। এছাড়া দোয়া সংক্রান্ত আরো কিছু আমল আছে। যেমন আমি রাতে যখন বিছানায় যাব, শোয়ার জন্য বিছানায় যাব, বিছানায় গিয়ে কিছু দোয়া আছে। কি দোয়া? একটা দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুগবিয়া। যাদের মুখস্থ করা সম্ভব করে নিব ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বো, ভালো হলো, উত্তম হলো বসে পড়া দোয়াটা। আচ্ছা, এরপরে আমি আয়াতুল কুরসি পড়লাম, এরপরে সূরা বাকারা শেষ আয়াত পড়লাম।